চলে এলাম বন্ধুরা একটা নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি হচ্ছে মৌলা মাছের তরকারি করব। আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, সর্ষে বাটা ছড়িয়ে এই তরকারি বানাবো। অনেকে অনেকভাবে এই তরকারি খেয়ে থাকেন, বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি এইভাবে বানাচ্ছি, যেটা গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, তাই না? আর এই মাছ খাওয়া খুব উপকারী। তা আজকে আমার রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি অনামিকা, আমার একটা চ্যানেল, আমার এই নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি বন্ধুরা। প্রথমে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর লবণ আর হলুদ যেরকম আমরা সবাই মাখিয়ে নিলাম। নিয়ে ভালো করে হাতের সাহায্যে আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এরপর কড়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এরপর কড়ার মধ্যে কড়া গরম হয়ে গেছে, তারপরেই আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই মাছগুলো দিয়ে দেবো একটু একটু করে। যেহেতু অনেকটা পরিমাণে মাছ, তাই আমি একসঙ্গে অনেকটা মাছ দেবো না, অল্প অল্প করে মাছগুলো দেবো আর লাল করে ভেজে তুলে নেব। এইভাবেই মাছগুলো আমি ভাজবো। একসঙ্গে অনেকটা মাছ দিলে কি হবে, জড়িয়ে যাবে, তখন ভেঙে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য আমি অল্প অল্প করে মাছগুলো দিই আর ভেজে নেব, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমি মাছগুলো ভাজবো। এইভাবে মাছ ভাজলে কিন্তু ভালো মাছ ভাজা হয়। অল্প অল্প করে ভেজে তুলে নিলে ভালো হয়। যেহেতু তেলের পরিমাণটা আমার কম আছে, তাই এরপর ভালো করে মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এরপর আমি সব সবজি বলতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে পেঁয়াজ, টমেটো, তারপর আলু সব কেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাও দেব। সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলে দিয়ে ভালো করে একটু ভাজছি, ভেজে নিচ্ছি। এরপর যেহেতু পেঁয়াজগুলো পাতলা করে কেটেছি, পাতলা করে কাটলে কিন্তু ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে পেঁয়াজ, টমেটো, আলু সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজছি। এরপর আমি এর মধ্যে একটু একটু করে মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দেবো অবশ্যই। আর আমি সর্ষে বাটা আগে থেকে বেটে রেখে দিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে আর টক দই তার মধ্যে দিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আসলে কি হয়, আমি এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা আরও হয়তো অনেকটা বেশি ভালো আসবে, তাই না? আর এই যে মাছগুলো আমি তারপর আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ঢাকা দিয়ে, তারপর মাছগুলো দিয়ে দিলাম। তারপর আরেকটু ভালো করে নাড়াচাড়া করছি, মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, সবগুলো মাছ দিয়ে দিলাম। আর আলুগুলো সিদ্ধ হয়েছে কি একটু দেখেও নিচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি। এরপর আমি সর্ষে বাটাটা দেবো, কিন্তু সর্ষে বাটাটা একটু ছেঁকে নেব। কি হয়, এই যে সর্ষের খোলাগুলো থেকে যায় তো, যার ফলে মুখে পড়ে, ভালো লাগে না। আমি যেহেতু মিক্সিতে বেটেছি তাই জন্য। আর এই জলটা দিয়ে দিলাম, সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। দিয়ে এরপর নাড়াচাড়া করলেই কিন্তু, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। খুব ইজি একটা রান্না, যেটা সবাই করে থাকে, প্রত্যেকেই করে থাকে। তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বলবেন একটু কেমন হয়েছে। অল্প আর একটু জল দিয়ে দিলাম, যদি লাগে দেবেন, না হলে দিতে হবে না। আমি আর একটু ঝোল খুব গা মাখা করিনি, একটু সামান্য ঝোল রেখেছিলাম, যার জন্য এরকম করে করেছি। আপনারা এরকম করে করতে পারেন, না হলে আরেকটু গা মাখা করতে পারেন। এই পর্যন্তই ছিল রেসিপিটা বন্ধুরা। এই যে হয়ে গেল, এরপর গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে দেব। খুব ইজি একটা রান্না। তাহলেও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা অবশ্যই একবার ফলো করে বাড়িতে দেখবেন, চেষ্টা করে আমার প্রসেসে একটু দেখবেন করে। আর একটু ধনিয়া পাতা লাস্টে দিয়ে দিয়েছি, কারণ ধনিয়া পাতার গন্ধ কিন্তু খাবারের স্বাদ আরেকটু বাড়িয়ে দেয়, তাই না? এই হয়ে গেছে, আমি ডিশে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন যে ভালো লাগলো কি খারাপ লাগলো আমার প্রসেসে রান্নাটা করে। তাহলে আসছি আরও একটা নতুন রেসিপিতে অন্যদিন আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি অন্য একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে, পুরো ভিডিওটা এতক্ষণ দেখলেন, ধন্যবাদ।